গোটা বাংলাদেশ যখন বাউলদেরকে নিয়ে কথা হচ্ছে না, তখন এক মহিলা সাংবাদিকদের সামনে এসে বলতেছে, মহিলা বাউল শিল্পী, যে পুরুষ বাউল শিল্পীদের চরিত্র হলো ওরা বেডে ডাকে আগে নারীদেরকে। বেড পার্টনার যদি না হয় তাহলে তাকে গানের আসরে ডাক দেওয়া হয় না। আমার বহুত বড় বড় বাউল শিল্পীরা আমাকে বেড পার্টনার করতে চেয়েছে, আমি সারা দেই না, এই জন্য আমাকে দাওয়াত দেয় না। এটা মিডিয়ার সামনে সাংবাদিকদের সামনে বলেছে। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় এই বাউল সম্প্রদায় হচ্ছে একটা লম্পট সম্প্রদায়। ঠিক না? একজন বলেন, ভণ্ড সম্প্রদায় এগুলো। প্রিয় ভাইয়েরা আমার, ওরা বলে আমাদের নারীদের উপর কোনো আকর্ষণ নাই, মুসাফা করলেও সমস্যা নাই, মুআলাকা করলেও অসুবিধা নাই। এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা কুমিল্লা লাকসাম, সেখানে এক ভণ্ড আছে, ওই যে গান গিয়া পিটানি খেয়েছিল, আমার মরণকালে ঢুলবাসি বাজাইও। ঠিক কিনা বলেন? পাবলিক এমন গণ পিটুনি দিয়েছে, কয়দিন পর পরে এর হাসপাতালে ভর্তি করা লাগে। এই ভণ্ড দেখলাম একসাথে 2-3 মহিলার সাথে মুআলাকা করতেছে। একটু জোরে নাউজুবিল্লাহ পড়ে। আবার এগুলা করে তরিকতের নামে, বলে তাদের নাকি নারীদের প্রতি কোনো কামরিপু জাগ্রত হয় না। অথচ এই আল্লাহ পাকের কোরআন বলছে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, প্রত্যেকটা পুরুষের জন্য এটাকে সাজিয়ে তোলা হয়েছে নারীদের প্রতি আকর্ষণ। কে বলতেছেন জোরে বলেন তো? এটা 2টা ব্যাখ্যা মুফাসসিরিন কেরামরা করেছেন। এক হচ্ছে যদি আল্লাহর পক্ষ থেকে সৃষ্টিগত হয় সেই ব্যাখ্যা, তাহলে নারীদের উপর আকর্ষণ, নিজের স্ত্রীর উপর আকর্ষণ দূষণীয় নয়, এবং সেটা যেন সীমাতিক্রম না করে, সেটা আল্লাহর পক্ষ থেকে এটা হতে পারে। অথবা আরেকটা ব্যাখ্যা হতে পারে যুয়্যিনা, শয়তানের পক্ষ থেকে সাজিয়ে তোলা হয়েছে, মানে খারাপভাবে সাজিয়ে তোলা হয়েছে। কারণ শয়তান চ্যালেঞ্জ করে বলেছিল, রব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। আয় আমার রব, তুমি যেহেতু আদমকে সিজদা না করার কারণে আমাকে গোমরা বানিয়ে দিয়েছ, তাহলে অবশ্য আমি গোটা দুনিয়াটাকে আদম সন্তানের জন্য সাজিয়ে তুলব, আর তাদের সকলকে আমি গোমরা বানিয়ে দেব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই যে যুয়্যিনা, এমন হতে পারে শয়তান মানুষের জন্য নারীদেরকে সুশোভিত করে তুলে। শয়তানের পক্ষ থেকে হোক বা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যদি হয়ে থাকে সেটা সৃষ্টিগত। আল্লাহ পাক বলেছেন এই সীমিত আকর্ষণ তো আল্লাহ পাক মানুষকে কেন দিয়েছেন শোনেন। আমার যদি আমার স্ত্রীদের উপরে, আমার যদি আমার সন্তানদের উপরে মহব্বত যদি না থাকতো, এই যে আপনারা বসে আছেন, অনেক স্বামীরা বসে আছেন, বাবারা বসে আছেন, তারা যদি নিজের স্ত্রীদের প্রতি আকর্ষণ না থাকতো, তাহলে এই যে স্বামী যে স্ত্রীর জন্য গাধার খাটনি খাটে, সন্তানের জন্য এত কষ্ট করে, সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত শ্রম দেয়, ঘাম জড়ায়, বিদেশে যায়, রাস্তাঘাটে কাজ করে, খেটে খামারে কাজ করে, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে নিদারুণ কষ্ট করে, কি শুধুমাত্র নিজে বাঁচার জন্য? স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য। ঠিক কিনা বলেন? সন্তানদের মুখে হাসি ফোটাবার জন্য। এই মোহাব্বত যদি সন্তানের না থাকতো, তাহলে এই পৃথিবী তছনছ হয়ে যেত। এই মোহাব্বতের জালে গোটা দুনিয়া আটকায় আছে। ঠিক কিনা যদি বলেন? এই সম্প্রীতি, এই মোহাব্বত দিয়ে আল্লাহ গোটা দুনিয়াটাকে একটা চুম্বকের মতো, ম্যাগনেটের মতো আটকায় রেখেছে ভালোবাসা দিয়ে। কি মোহাব্বত, কেমন ভালোবাসা! স্বামী বিদেশ চলে যাবে, এয়ারপোর্টে সন্তানও কান্না করে, স্ত্রীও কান্না করে, মা কান্না করে, বাবা কান্না করে, অথচ চির বিদায় নিচ্ছে না, সাময়িক বিদায় নিয়ে 2-1 বছরের জন্য বাহিরে যাচ্ছে, চোখের পানি আটকায় রাখতে পারে না। কত মায়া, কত মহব্বত! আর এই সন্তান, স্ত্রী আর বাবা মার মুখে হাসি ফোটাবার জন্য উনি বিদেশে যাওয়ার পরে ক্ষেত খামারে কাজ করে, রাস্তাঘাটে কাজ করে, পিয়নের কাজ করে, দোকানের কাজ করে, এত কষ্ট করে। এই জন্য করে কারণ আল্লাহ তাআলা মানুষের অন্তরে মহব্বত ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানের মহব্বত আল্লাহ পাক এই জন্য দান করেছে। সুতরাং আপনি সন্তানের প্রতি মহব্বত আপনার থাকা দূষণীয় নয়, তবে এই মহব্বত সম্পদের প্রতি আপনার আকর্ষণ, এটা দূষণীয় নয়। তবে আল্লাহ পাকের হুকুমটা পালন করতে হবে। আল্লাহ পাক কি বলে শোনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
মনে রেখো, তোমার সম্পদের প্রতি আকর্ষণ থাকবে, সন্তানের উপর আকর্ষণ থাকবে, তবে তোমার সন্তান আর সম্পদ যেন আমার জিকির থেকে তোমাকে উদাসীন না করে দেয়, আমাকে যেন আবার ভুলায় না দেয় তোমার সম্পদ। কারণ তোমার এই সম্পদের সন্তানের সীমিত সময়ের জন্য দুনিয়াতে এসেছে এই আকর্ষণ, কিন্তু আসল জায়গা তোমার জন্য আমি রেখে দিয়েছি পরকালে জান্নাতের ভেতরে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, এই কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনুন যে পৃথিবীতে আকর্ষণটা একেবারে সীমিত সময়ের আকর্ষণ, কিন্তু আসল যে আকর্ষণ সেটা কোথায় হবে যদি বলেন তো? জান্নাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটি চাদর গায়ে দিলেন, চাদরের মধ্যে রেশমের কাজ করা ছিল, এমব্রয়ডারি করা ছিল রেশমের। আল্লাহর নবীকে আল্লাহ পাক কেমন সুন্দর করে বানিয়েছেন তার তো উপমা দিয়ে শেষ করা যাবে না। পৃথিবীতে রাসূলের চেহারার সাথে তুলনা করা যায় এমন কোনো চেহারাই নাই। এমন একটা রং আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন যে এক শব্দে তার রং বর্ণনা করে শেষ করা যায় না, দুধে আলতা বললেও পরিপূর্ণ হবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে দুনিয়ার একটা সূর্য আছে যা সকালবেলা উদিত হয়, আর আমার ঘরে একটা সূর্য আছে যা ইশারের নামাজের পরে আমার ঘরে উদিত হয়। আর যদি বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর নবী যখন রেশমের চাদর পরেছেন, হুজুরকে দেখতে না জানি কতই সুন্দর লাগছিল। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা দেখে দৌড়ে এলেন, চাদরটা হাত দিয়ে স্পর্শ করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা তো খুব দারুণ মানেছে, খুব সুন্দর চাদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন সাদ বিন মুআজের অন্তরে চাদরের প্রতি একটা আকর্ষণ ঢুকেছে, হুজুর বললেন, শোনো, লা মানাদিলু সাদিন ফিল জান্নাতি আফদালু মিন হাযা। আল্লাহ তাআলা আমার চাঁদের জন্য জান্নাতের মধ্যে যে চাদরগুলো রেখে দিয়েছেন সেটা এর চেয়েও হাজার গুণ উত্তম। দুনিয়ার কোন মহব্বত সাহাবীদের অন্তরে রাসূল ঢুকতে দিতেন না, আসলেই পরকালমুখী করে দিয়েছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন। ভাইরা, এই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামটা এখানে কেন বলা হলো? লা মানাদিলু সাদিন ফিল জান্নাতি, জান্নাতে সাদের চাদর কেন বলা হলো এত সাহাবী থাকতে? মুহাদ্দিসরা ব্যাখ্যায় লিখেছেন যে এখানে দুইটা বিষয় লক্ষণীয়। এক হচ্ছে, এটা হচ্ছে মানাকিবু সাদ ইবনে মুআজ, সাদ ইবনে মুআজের মর্তবাকে তুলে ধরা হয়েছে এক। নাম্বার দুই হচ্ছে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জান্নাতি, এটা কনফার্ম করা হয়েছে। কারণ আল্লাহ রাসূল তো বলেই দিয়েছেন জান্নাতে সাদ বিন মুআজকে যে চাদর দেওয়া হবে এটা এর থেকে বেশি উত্তম। প্রশ্ন হলো, সাদ বিন মুআজকে এত বড় সুসংবাদ কেন দেওয়া হলো এত সাহাবী থাকতে? এই প্রশ্নের জবাব শোনেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন ওই সাহাবী, আল্লাহর হাবিবের এমন আশিক, এমন পাগল ছিলেন তিনি, যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে গেলেন রক্তাক্ত হওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আমি জানি না মক্কার কুফফারে কুরাইশদের সাথে মুসলমানদের লড়াই বাকি আছে নাকি, যে কুফফারে কুরাইশি লোকেরা আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে হত্যা করতে চেয়েছে, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, ওই কুফফারে কুরাইশদের সাথে মুসলমানদের লড়াই কি বাকি আছে নাকি আমার তো জানা নাই। যদি বাকি থেকে থাকে তাহলে আল্লাহ এই আঘাতে যেন আমার শাহাদাত মঞ্জুর না হয়ে যায়, কারণ আমি নবীর দুশমনদের সাথে লড়াই করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর দুশমনদের সাথে লড়তে চাই, আমার নবীকে যারা কষ্ট দিয়েছে তাদের সাথে আমি লড়তে চাই। আর যদি মক্কার কুফফার কুরাইশদের সাথে মুসলমানদের আর কোনো যুদ্ধ বাকি না থাকে, যেটা আমার ইলমে জানা নাই, তোমার কাছে জানা আছে, তাহলে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, এই আঘাতই যেন আমার শাহাদাতটা মঞ্জুর হয়ে যায়। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তিনি শহীদ হয়ে গেলেন ওই আঘাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে বসা ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মাথার মধ্যে একটা রেশমি রুমাল বেঁধে, পাগড়ি বেঁধে হুজুরের সামনে এলেন, এসে বলতেছেন, মান মাতা মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ডেকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের মধ্যে আজকে কে মারা গিয়েছে বলেন তো আপনি? হুজুর বলেন, আমার তো জানা নাই।
জিবরাইল আমিন বলছেন এমন একজন ব্যক্তি আপনার উম্মতের মধ্যে আজকে মারা গেছে যার রূহটা আসমানে নেওয়ার পরে ফেরেশতারা এত বেশি টানা হেঁচড়া করেছে, আনন্দের হিল্লোল বয়ে গেছে। ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আপনার উম্মতের মধ্যে আজকে যিনি মারা গেছেন, ফেরেশতারা তার রূহ নিয়ে এমন টানা হেঁচড়া শুরু করেছে যে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে সাদ বিন মুআজের কাছে গেলেন, গিয়ে দেখেন সাদ বিন মুআজ শহীদ হয়ে আছেন, তার নিথর দেহটা মাটিতে পড়ে আছে, আর তার আত্মাটা জান্নাতের মেহমান হয়ে রবের কাছে চলে গেছে। ভাইরা আমার, এই হচ্ছে সেই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল বলেছেন লামানাদিলু সাদিন ফিল জান্নাতি আফদালু মিন হাযা, যে সাদ বিন মুআজকে যে চাদরখানা দেওয়া হবে জান্নাতে, আমার গায়ের রেশমি চাদরের চেয়ে অনেক দামি চাদর তাকে দেওয়া হবে। বন্ধুগণ আমার, দুইটা শিক্ষা এখান থেকে। এক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজের আকর্ষণটাকে দুনিয়া থেকে পরকালমুখী করে দিয়েছেন, একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে এই সাদ বিন মুআজ রাসূলের মুহাব্বতে এত বেশি আসক্ত ছিলেন, হুজুরের ভালোবাসা এত সিক্ত ছিল তার অন্তর, তিনি আল্লাহর কাছে মনে প্রাণে চেয়েছিলেন যে রাসূলের দুশমনদের সাথে আরেকবার লড়বেন, সেই কুফফার কুরাইশদের সাথে যদি তার লড়াই থেকে থাকে। আসলে কুফফার কুরাইশদের সাথে মুসলমানদের আর তো কোনো লড়াই ছিল না, কারণ পরবর্তী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকেছেন, কুফফার কুরাইশদের সাথে রাসূল লড়াই করেছেন? লড়াই করেন নাই। 10,000 সৈন্য নিয়ে ঢুকেছেন, বিজয় পতাকা উড়াতে উড়াতে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার লোকেরা আগেই পালিয়ে গেছে, লড়াই হবে কি? সব পালিয়ে গেছে। প্রিয় যুবক ভাইরা আমার, সুতরাং কোরআন মাজিদের সূরা আলী ইমরানের 14 নম্বর আয়াত এই কথা ইঙ্গিত করে সন্তানের আকর্ষণ হওয়া অস্বাভাবিক কিছু নয়, স্ত্রীর আকর্ষণ হতে পারে, অস্বাভাবিক কিছুই নয়। সম্পদের আকর্ষণ হতে পারে, অস্বাভাবিক কিচ্ছু নয়, সবে সেগুলা যদি বৈধ পন্থায় হয় নাজায়েজ নয়। কিন্তু সেটা যদি অবৈধ পন্থায় হয়, এমন লিপসা, সুদের উপর সুদ, ক্রমবৃদ্ধি হারে সুদ, আরো বড়লোক হতে হবে, আরো বড়লোক হতে হবে, তাহলে এগুলো আমাদের জন্য ক্ষতিকর। কারণ সব তো রয়ে যাবে দুনিয়াতে, আমি খালি হাতে চলে যাব কবরে, ঠিক কি না? আল্লাহ পাক যেন আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আমরা দুনিয়াবি সফলতা চাই না, আমরা পরকালীন সফলতা চাই। কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের আমলের বিনিময়ে পূর্ণ আকারে তোমাদেরকে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেদিন যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। আমরা সফল কাম হতে চাই, আল্লাহ যেন কবুল করেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোঁকা প্রবঞ্চনা ছাড়া কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, সকলে জুড়ে বলেন আমিন।